রাতের সমাথে বাবা এমন করে দাও না বাবা পায়ের ছামকা যেন উচড়িয়ে গেল, পায়ের তলাতে যেন রক্ত বের হতে লাগলো, পায়ের তলাতে যেন বাবা পাথর গুলো গোপ গোপ করে যেন গবে যায়। বাচ্চা ছেলে পা যেন নরম পা বাবা আমার আব্বা জানেরা, বাচ্চা ছেলে তাছাড়া নূরের আওলাদ, নূরের নবী, নবী বংশর ছেলে বাবা, চেহারা আকাশের চাইতে সুন্দর। ও মুসলমান, দোনো বাচ্চা ভয়ে দৌড়াতে দৌড়াতে ফজরের সভা হয়ে গেল। ফজরের সভা যখন হয়ে যায়, ও মুসলমান যেন বাবা আজান হয় মসজিদে। বড় বলছে ইব্রাহিম, দেখো তো এটা আজান যেন শোনা শোনা লাগছে। ছোট বলছেন ভাই, আমার যেহেতু পূর্ণ বিশ্বাস যে আজানটা আমাকে শোনা শোনা লাগছে, বলে কথা তো ঠিক বলছো, আমরা মনে হয় একটুখানি যখন বাবা দেখলেন সূর্য উঠল, দেখতে পাওয়া গেল এটা আমরা আবার কুফা শহর চলে এসেছি। এই যে দেখো, যেই জায়গা থেকে আমরা দৌড়তে লেগেছিলাম, এই হলো কুফা, এটাই হচ্ছে কুফা। এই যে দেখো কুফার গভর্নর ভবন, এটা হলো মসজিদের এই কুফার মুয়াজ্জিনের আওয়াজ। ভাইয়ারে আমরা রাস্তা ভুলে গেলাম, এটা হলো কুফা ভাই। এমনি করে আমাদেরকে যদি কেউ দেখে না, আমাদেরকে যদি কেউ দেখতে পেয়ে যায়, কুফার শহরের মানুষ আমাদেরকে ধরে নিবে, আর ধরে নেওয়ার পরে আমাদের খুন করে দেবে, আমাদেরকে আব্বা জানের মতো মেরে দেবে। আমার মুসলমান, এবার যেন আমার দোনো বাচ্চা, এবার মুসলিমের দোনো বাচ্চা বাবা আব্বা জানের কোথায় লুকাই, কোন জায়গাতে যাই বাবা, হঠাৎ করে যেন দেখতে পাওয়া গেল একখানা জঙ্গলে, যেন ঝাউ গাছের জঙ্গল আছে। ও বাবা, ঝাউ গাছের জঙ্গল আছে, ওই ঝাউ গাছের জঙ্গলের আড়ালে যেন খুঁটি মেরে বসে গেল দোনো বাচ্চা, যেন বাবা বসে গেল, আর যেন কোনো কথাবার্তা বলে না। কোন কিতাব লেখক লেখেন, আপনাদের মাঠে ঘাটে দেখতে পাবেন মুসলমান, দেখতে পেয়েছেন আপনারা যে কোনো ঘাস, বড় বড় লম্বা লম্বা ঘাস গুলোকে দেখতে পাবেন। এমনি করে যখন বাবা বৃষ্টি কিংবা বাতাস চলবে, ঘাস গুলো যখন মাটিতে উল্টিয়ে যাবে, ভিতর গুলো যেন ফোকা হয়ে যাবে। কথা বুঝতে পারা গেল? আমাদের ঝাড়খণ্ডে আগে অনেক এরকম ঘাস হতো, যে ঘাসগুলো পড়ে যেত আর ভিতরটা পুকুর হয়ে যেত। দোনো বাচ্চা আড়ালে বসে গেল, কত মশা কামড় মারছে, কত কত রকমের কীড়া মাকড়সার দংশ মারছে, তবুও শব্দটি করে না, ভয়ে যদি কেউ ঢোকে নেই।
বাবা আমার আব্বা জানেরা, আমার ইমাম মুসলিমের বড় বেটা বলেছিলেন, ভাই ইব্রাহিম রে বাবা, ভাই আমার যেন কথা বলিস না ভাইয়া, আমার আদরের ভাই কথা বলিস না ভাই, যদি কথা বলো, যদি চোখের জল ফেলে দাও, তবে এই জায়গার লোক আমাদেরকে ধরে নেবে রে ভাই, আল্লাহর ওয়াস্তে কোনো মতো কথাবার্তা বলো না, কথা মনে না বাবা রে। বাবা দোনো বাচ্চা বাবা বসে বসে যেন কুটি কুটি হয়ে বসে আছেন, কুকড়ি লেগে বসে আছে, যেন কোনো কথাবার্তার ভাষা বাবা শব্দ সারা নাই। বাবা সারাদিন জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকলেন, জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা হলো। বাবা যখন বিকালের সময় হলো, তো একটা লোক রাস্তা দিয়ে যেতেছিল, ওই লোকটা মনে মনে চিন্তা করে, ব্যাপার কি এই জায়গাতে যেন দুইটা নূরের মতো চকচকে যেন কি আলো জ্বলতে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটুখানি সূর্য ডুবা ডুবা হয়েছে, আর ইমাম মুসলিমের দুই বাচ্চার চেহারা দেখে ওই হারামি মক্কা গদ্দারে কুফা, গদ্দারে হুসাইন নজর পড়ে গেল, ব্যাপার কি এই জায়গাটাতে আলো কোথায় থেকে, একটু গিয়ে দেখি তো। আমার ইমাম মুসলিমের দুই ছেলে বসেই ছিল, দুই গাদ্দারটা গিয়ে, কে আছিস রে, ভয়াবহ জঙ্গলে কে, আমার পরিচয় দিতে হবে না, পরিচয় দিতে হবে না, তোদের দোনো ভাইকে চিনতে পেরে গেলাম, তোরা হলে ইমাম মুসলিমের দুই ছেলে। বাবারা দোনো বাচ্চার যেন চুলের ছুটি খানাকে ধরে নিল, আব্বা জানেরা চুলের ঝুটি খানাকে ধরলো। বাবা চুলের ঝুটি খানাকে ধরার পরে এবার যেন দোনো বাচ্চাকে যেন একবারে কি বলে থাপড় মারে, আর এরকম করে হিলিয়ে দুলিয়ে চুলের ঝুটি ধরে এরকম করে যেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে আসা হলো। সরদার, জঙ্গল থেকে ধরে নিয়ে আসলাম সর্দার সাহেব, যথেষ্ট সাজা এই বাচ্চাদেরকে দেওয়া হোক। বাবারা আমার মা বোনেরা, বাচ্চারা কি অন্যায় করলো বাবারে, এটাই কি তাদের অন্যায়? তারা হলো নবী বংশের আওলাদ, ইমাম হোসেনের বংশ, নবী মুস্তাফার আওলাদ, আলে রাসূল, জান্নাতি বাগানের ফুল। বাবারা তাড়াতাড়ি করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, বাচ্চা দুটাকে জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হবে, বাচ্চা দুটাকে জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হবে। বাবা এই বাচ্চা দুটাকে ইয়াজিদের কোনো খবর না আসা পর্যন্ত বাচ্চা দুটাকে কোনো খাবার দেওয়া যাবে না, এমনি করে তাদেরকে না খাইয়ে কষ্ট করে তাদেরকে জেলখানার মধ্যে রাখা হবে। আব্বা জানেরা তাড়াতাড়ি করে ওবাইদুল্লাহর কথা শুনে, ইবনে জিয়াদের কথা শুনে, ইবনে জিয়াদের হুকুম পায়ে তাড়াতাড়ি করে বাবা কি বলে বলে জেলখানাতে যেন তাদের দুই ভাইকে বন্দী করে দেওয়া হলো, দুই ভাইকে বন্দী করে দেওয়া হলো। দোনো বাচ্চা যেন মুসলমান চোখের জল ফেলে আর কান্দে কান্দে, ও বাবা দুই বাচ্চা যেন কান্দে, আর বুঝি আমরা মদিনা যেতে পারলাম না, মদিনাতে যেতে পারলাম না, আমাদের বুঝি কপালে মদিনা নাও। আল্লাহ
আমাদের বুঝি মদিনাতে, আমাদের বুঝি আর মদিনা আমাদের কিসমতে নেই, আমরা বুঝি আর যেতে পারলাম না। এই বলে দোনো বাচ্চাকে বাবা যখন জেলখানার মধ্যে বন্দি করে দেওয়া হলো, মোবাইলে ধরো তো, লাইভ করো, আল্লাহ আল্লাহ, মদিনা যেতে পারলাম না। দোনো বাচ্চা বাবা জেলখানার মধ্যে যখন বন্ধ হয়ে গেল, হঠাৎ করে রাত 12টার সময় একটা যেন জেলখানার দারোগা, কে কে আসলো কথা বলেন, জেলখানার দারোগা লাঠি নিয়ে আছে। আস্তে 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 জেলখানার খুলে দেখতে পাচ্ছে দুইটা বাচ্চা এক কোণাতে কুকড়ি হয়ে বসে আছে, চোখের জল ঝরঝর ঝরঝর করে বের হচ্ছে, অঝর নয়নে খাচ্ছে, মাথার চুলগুলো বিখড়ে আছে, মুখ হাতগুলো শুকিয়ে আছে। দোনো বাচ্চার কাছে যারো বাবা দারোগার নাম হলো মাস্কুর। মাস্কুর দারোগা গেল, মাস্কুর দারোগা যাওয়ার পরে যেন গিয়ে বলল, বেটা রে বল, বেটা বল, তোরা কে, তোরা কি অপরাধে জেলখানাতে এসেছিস? বাবা ছোট্ট ছোট্ট বাচ্চা, তোরা যদি অন্যায় করবি, তোদের মতো অন্যায় কেউ বাচ্চা যদি করে, বলে বাবা রে তোরা এরকম বয়সের ছেলে আর অন্যায় করছিস, বাবারা কেন তোদেরকে এই জেলখানাতে নিয়ে আসা হলো? বাবা ভয়ে আমার ইমাম মুসলিমের ছেলে মোহাম্মদ ইব্রাহিম 6 বছর 8 বছরের ছেলে কোনো কিছু বলে না বাবা, ভয়ে কিছু বলে না, ভয়ে কিছু বলে না বাবা। আব্বা জানে না, হঠাৎ করে জানো দারোগা জানো এরকম করে জোর করে বলল, এ বাবা বলো বলো তোমাদেরকে কে বন্ধ করেছে? কার হুকুমে তোমরা জেলখানার মধ্যে এসেছো? বেটা বলো, তোমরা তো ভালো ভালো ঘরানার ছেলে, তোমাদেরকে দেখে মনে হচ্ছে যে পরিষ্কার ছেলে, তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা বড় ঘরের ছেলে। দোনো বাচ্চা যেন মুসলমান যেন এরকম করে ভিতরটা ফেটে যাওয়ার পরে ও বাবা জেলখানার দারোগার যেন সামনে গেল, বলে চাচা আল্লাহর ওয়াস্তে চাচা আমাদেরকে মাফ করবেন চাচা, চাচা গা আমাদের জীবনে মা নাই চাচা, আমার চাচা আব্বাও নেই মাও নেই চাচা, কেউ নেই। বাবা বলো মা যখন নাই, মা নাই বাবা নাই, বাবা তোমাদের জীবনে কেউ নাই বাবা, বলো বলো রে মা নাই বাবা নাই, তাহলে তোমাদেরকে কে জেলখানাতে বন্ধ করলো? বলে আব্বা আমাদেরকে জেলখানাতে বন্ধ করলো, আমরা হলাম ইমাম মুসলিমের ছেলে, আমরা কোনো অপরাধ করিনি, আমরা শুধু ইমাম মুসলিমের ছেলে, তার জন্য আমাদেরকে জেলখানায় বন্ধ করে দেওয়া হয়েছে। বাবারা জানো জেলখানা দারোগা, জেলখানা দারোগা যেন বাবা কেঁদে পড়ল, এ ও মুহাম্মদ দেরি করো না বেটা, দেরি করো না, আমি তোমাদের জন্য আছি বেটা, বেটা রে আমি হলাম জেলখানার দারোগা রে বেটা, চিন্তা করো না, আমি নবী মুস্তাফার নামে চুম্মা দি, নামাজ পড়ি, রোজা করি, আর আমার দয়ার নবীর নামে 5 ওয়াক্তে আমি চুমা দি। জোরে হবে না সুবহানাল্লাহ?
আর মহব্বতে হবে না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্তে বাবা চুবা খানা দিয়ে আমার দোনো বাচ্চা যেন হাত ধরলো, আব্বা চাচা গো দয়া করে চাচা মারবেন না, চাচা মারবেন না, মারবেন না চাচা গো। আমাদের কয়েকদিন চলে গেল, আমাদের পেটে কোনো দানা পানি না। না বাবা মারবো না, চলো। 2 ভাইকে রাতের অন্ধকারে বের করলো। বের করার পর জেলখানার দারোগা, মাশকুর দারোগা হাত ধরে দোনো বাচ্চাকে বাড়ি নিয়ে গেল। বাড়ি গিয়ে ডাকছে নিজের বিবিকে, ও বিবি, বিবি। বউ বিবি বেরিয়ে আসলো। কে? চিনতে পারছো না? ওগো ব্যাপার কি? তুমি তো বাড়ি থেকে এক্ষুনি, তোমাকে আমি এই অর্দি ফর্দি লাগিয়ে টাকি তোমার সাজগোজন করে এখনো তো বাড়ি থেকে তুমি গেলা কেবল জেলখানা। কি হয়ে গেল যে তুমি আবার বাড়ি চলে এসেছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বাচ্চা, এই তোদের জন্য আমার স্বামী চাইন ভাবে ঘুমাতে পাই না। এই বাচ্চা, রাতের অন্ধকারে ঘুরে বেড়াবি, মায়ের কথা শুনবি না, বাবার কথা শুনবি না। মা তো বকবে, বাবা তো বকবে, মায়ের কথাই সারা দিবি না, সারা রাত বাটপারি করে বেড়াবি, ধরবে না? আমার ইমাম মুসলিমের ছেলে হা করে তাকিয়ে আছে, কিচ্ছু বলে না। এই বাবা বলিস না কেন? তোদের জন্য আমার স্বামী ঘুমাতে পারে না। এই মাত্র গেছে, তোদের জন্য রাত কেটে আবার বাড়ি ফিরে আসলো। বল তোরা রাতের সময় চুরি চামারি করে বেড়াবি? যেমনি বাবা বেয়াদবি কথা বলে দাও, মুখ দিয়ে বেয়াদবি কথা বের হবে যেন মুসলমান মাশকুর যেন বিবির মুখ দিয়ে, বিবির মুখখানাকে যেন দাবালো, আর বিবির মুখখানা যেন দাবে বলল, বিবি রে ওরে বিবি মুখ বন্ধ করে দাও, মুখ বন্ধ করে দাও, যদি একটুখানি বেশি বলো তো গুনাই। বিবি বাচ্চা দুটাকে চিনতে পারো না, বাচ্চা দুটাকে চিনতে পারো না বিবি, বাচ্চা দুটাকে চিনো না? বলে না স্বামী, বাচ্চা দুটাকে, বাচ্চা দুটাকে আমি চিনতে পারলাম না। কেন গো স্বামীকে বলেন? বিবি রে যে বাচ্চা দুটাকে তুমি ধমক দিলে বিবি, এই বাচ্চা দুটার মা বাবা কেউ না, মা নাই মা নাই বিবি। এটা হলো ইমাম মুসলিমের বেটা, যেমনি বাবা ইমাম মুসলিমের বেটা বলা না, তাড়াতাড়ি করে যেন মুসলমান ইমাম মুসলিমের কথা বলা নাই। দোনো বাচ্চার কদমে পড়ে গেল। কদমে পড়ে যাওয়ার পরে যেন বলল জাহাবনা, বলে বাপু ও আমার লাডলা, আমার কলেজা টুকরা বেটা, কথা বলো না বেটা, আমার ভুল হয়ে গেছে বেটা, ও বেটা আমার ভুল হয়ে গেছে বেটা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। বাপু রে জীবনে যা ভুল করেছি
আর জীবনে ভুল করব না। জোরে বলেন বাবাই আমার ভাইয়েরা। আওয়াজ কমে গেল কেন? এটা ওপরটাকে কমিয়ে দাও, ওপরটাকে বাড়িয়ে দাও। আমার বন্ধুগণ ভাইরা আমার, এবার মুসলিমের ছেলে যেন বলল, বাবা আমাদের মা নাই বাবা নাই, জীবনে কেউ নাই আকা। ও মুসলমান ভাইরা, ও বাবা আমাদের মা নাই বাবা নাই, কেউ আমাদের জীবনে বেঁচে নাই। ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো, আর ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে বাবা রে দোনো বাচ্চাকে যেন আদর করলো, মায়ের মতো স্নেহ করলো। ও বাবা দোনো বাচ্চাকে যেন আদর করার পরে এবার একটুখানি গোসল দিল। গোসল দেওয়ার পরে একটুখানি যেন মুখে কি দানা পানি দেবে। ওই মেয়েটা যেন আলে রাসূল নবীর বাগানের ফুলের আদর যত্ন করতে লাগে। আর আদর করতে করতে যেন মনে মনে চিন্তা করে মেয়েটা, আল্লাহ এরকম বাচ্চাকে যদি চিরজীবন যদি বুকের মধ্যে পেতাম, আল্লাহ গো আমার বাড়ি ঘর আমরা ধন্য হয়ে যেতাম। আল্লাহ বাচ্চা দুটাকে আমাদের মেহমান করিও আল্লাহ। বাবা ভোর হয়ে গেল, 2টা 3টা 4টা বেজে গেল। আমার বাবুজি ভাইরা মশহুর জেলখানা দারোগা নিজের বিবিকে বলল, বিবি রে তাড়াতাড়ি করে বিবি বাচ্চা দুটাকে বের করে দাও। বলে স্বামী কেন বাচ্চা দুটা বের হবে? বলে স্বামী এই মাত্র তো আমি আদর যত্ন করার সুযোগ পেলাম। বিবি বাচ্চা দুটাকে লালচি কুকুরেরা, বাচ্চা দুটাকে পাগল কুকুরের মতো ইবনে জিয়াদের লোকেরা খুঁজে বেড়ায়। যদি পেয়ে যায়, যদি খুঁজে পেয়ে যায়, তবে সেই বাচ্চা দুটাকে ছাড়বে না, বাচ্চা দুটাকে পিস পিস করে দিতে পারে। তার জন্য বলছে বিবি বাচ্চা দুটাকে রাখলে আমাদের অসুবিধা, বাচ্চাদের জীবনের অসুবিধা। তাই বলি তাড়াতাড়ি করে বাচ্চা দুটাকে বের করো। বাচ্চা দুটাকে বের করা হলো, আর বাচ্চা দুটার হাতে যেন বাবা বাচ্চা দুটাকে যেন ওই মাসুর একখানা যেন আংটি দিল। আংটি দিয়ে বলল, বাবা এই রাস্তা ধরে চলে যাবে। যেতে 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 কুদসিয়া মোড়ে আমার একটা ভাই চাকরি করছে। আমার একটা ভাই ওই মোড়ে পুলিশের হাওয়ালদার আছে। ওই ভাইকে গিয়ে তুমি এই সুন্দর আমার আংটিটা দেখাবে, আর আংটি দাকে যেমনি তোমরা আংটি দেখাবে, আমার ভাই তোমাদেরকে বলবে, আমার নাম বলবে, ঠিক তোমার দুই ভাইকে আমার ভাই মদিনা পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা পৌঁছে দিবে। আমার আব্বা জানেরা দোস্ত বুজুর্গ মদিনা পৌঁছে দিবে বেটা। এবার দোনো বাচ্চা বাবা আংটি কানা হাতে নিল, আংটি কানা হাতে নেওয়ার পরে আবার ধরলো। যেতে 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 বাবা দৌড় মারতে মারতে মেরে যায়, দৌড়তে দৌড়তে যেন চলে যায়, দৌড়িয়ে চলে যায়। কুঠিনের মুসলমান, ও বাবা, ও হামদাবাদের মুসলমান যুবক ভাইরা, আমার মা বোনেরা, প্রত্যেক বাড়িতে বাচ্চারা আরামের সাথে ঘুমায়, প্রত্যেক বাচ্চারা আরামের সাথে গদ্দির বিছানাতে ঘুমায়। আমার দুই নওয়াসার ছেলে মোহাম্মদ ইব্রাহিম, বাবা এদের চোখে ঘুম নাই। রাত
রাতের অন্ধকারে পালায়, আর যেন চলতে পারে না, চলতে পারে না, চলতে পারে না, চলতে পারে না। বাবা হঠাৎ করে ছোট নিজের বড় ভাইকে বলল, ভাইয়া আমি আর চলতে পারি না। বড় বলল, ছোট রে আমার জিহ্বা খানা চুষে নাও ভাই, আমার জিহ্বা খানা চুষে নাও। পানির জিহ্বা, পানির খিদা, পানির পিপাসা কি বাবা জিভ দিয়ে হয় বাবা? এমনি করে ছোট বলল, আমি আর ধরতে পারি না, আমি আর ধরতে পারি না ভাই। আমার পায়ের যেন ছাল উজড়ে গেছে, রক্তগুলো জমিনে পড়তে আছে, রক্ত গেল যেন জমিনে পড়তে আছে। পায়ের ভিতরে, পায়ের ভিতরে বাবা যেন ছোট ছোট পাথর গলে ঢুকে গেছে, ছোট ছোট পাথর গুলো ঢুকে গেছে। হাঁটছে বাবা তো পাথর যেন জমিনে লাগে, যেমনি লাগে আমার ইমাম মুসলিমের দোনো বাচ্চা জমিনে যেন পড়ে যায়। বাবা যেমনি জমিনে পড়ে গেল, জমিনে যেমনি পড়তে নাই বাবা দোনো বাচ্চা যেন মা বলে খেয়াল হয়ে গেল। মা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমার মা যদি থাকতো, আমার মা আমাদের বুকে করে টানতো বাবারে। আবার ইয়াতিম দোনো বাচ্চা যেন ধরতে ধরতে চলে যায়। বাবা রাস্তায় রাস্তায় বসে, যেমনি বসে মোহাম্মদ, এই ভাই এই কথা বলবে না, বাবা যেমনি বাবা বসে, বড় বলছে ইব্রাহিম রে, বলে এমনি করে বসলে হবে না, এমনি করে বসলে হবে না, তাড়াতাড়ি করে যেতে হবে আমাদের মদিনা। ভাইয়া রে একটুখানি চলো ভাই, আমরা মদিনা চলে আসবো ভাই। ভাই ওই চাচার কাছে আমরা যাব, মাকাবে কুদসিয়া যাব। লোকটাকে বলবো, বলে আংটি কানা দেখাবো, যেমনি আংটি কানা দেখাবো আমরা দোনো ভাই মদিনা চলে যাব। না বসলে হবে না, রাস্তায় বসে আছে, গোটা শরীর বিখরে আছে, চুল এদিক ওদিকে বিখরে আছে, চাঁদের মতো চেহারা। কেউ নেই আহ করবে, কেউ নেই ডাকবে, কেউ নেই বেটা বলে ডাকবে, কেউ নেই আশ্রয় দেবে, কেউ কোন দিক থেকে ডাক দেয় না, কেউ কোনো দিক থেকে কোনো সাড়া দেয় না। না আছে বাচ্চার আওয়াজ, না আছে বুড়ার আওয়াজ, না আছে জওয়ানের আওয়াজ, কোনো কারো কোনো জায়গা থেকে কোনো সারা শব্দ নেই। বাচ্চা দুটা রাস্তার মাঝে বসে বসে অঝোর নয়নে কাঁদছে আর বলছে, রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা বসে কেন কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে যা, খোদা তাআলা তা ফারিস্তাদেরকে ডেকে যে, তাই তো কয় ফারিস্তাদেরকে ডেকে কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা
লাউনা কোলে তুলে রে আরশের পায়া হিলে রে। রাত পোহালো দিন ফোরালা আর তোমাদের সময় না নাই রে পিতা নাই রে মাতা কোথায় গেলে শান্তি পাই কোথায় গেলে শান্তি পাই থাকত যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতে বাচ্চা বসে কেন কান্দে রে আরশের পায়া হিলে রে। দোনো বাচ্চা কোথায় যাব দৌড়তে 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 ঠুক 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 করে পড়ে যায়। একবার পিছন দিকে তাকাই কেউ আসছে নাকি, একবার পিছন দিকে তাকাই, একবার ডান দিকে তাকাই, একবার বাম দিকে তাকাই। ভয়ে 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 বাচ্চা দুটা চলে যায়, দৌড়িয়ে দৌড়িয়ে যায়। মোহাম্মদ দৌড়িয়ে চলে যায়। বড় ভাই ছোটর হাত ধরে নিয়েছে, চল ভাই এমনি করে ঘুরে তাকাবি না, বাই চান্স কেউ যদি আমাদের চেহারা দেখে নেই তো চিনে ফেলবে ভাই, একটু দৌড়ি আমরা চলি, একটু আশা করে যদি দৌড়ি তো আশা করি আমরা ওই চাচাকে আমরা দেখতে পেয়ে যাব। এই সামনে দেখো তো আলাটা ঝুপ 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 করে চলছে, মনে হচ্ছে এটাই হবে কুদসি আমল।